হ্যালো গাইস, গুড মর্নিং। আমি বর্ষা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ষা আরোই গ্ল্যাম লাইফ। আজকে একটু বড় ব্লগ দেওয়ারই চেষ্টা করব। এখানে আমি সকালটা ব্রাশ করা থেকে শুরু করেছিলাম। দেখো, উঠে আমি গরম জল কদিন ধরে খাচ্ছিলাম, কিন্তু আমার তো কন্টিনিউ কোনো জিনিস হয় না, সেজন্য এমনি নর্মাল জলই খাচ্ছি। এখানে আমার মেয়ের জন্য আমি দুধ গরম করছি। যেহেতু সকালবেলা অনেকটা দেরি হয়ে গেছে, নাহলে অন্য টাইমে আমি একটু 6টা সাড়ে 6টার সময় দিয়ে ওকে দুধটা খাইয়ে দিই। তুমি কি বাচ্চা মা? শাক, সুজনি শাক। সুজনি শাক। এটা আগের পাটেও তোমরা দেখেছো, এই সুজনি শাকটা আমাদের ঘরে প্রায় সময় হয়ে থাকে। এটা কোনো মাঠের সুজনি শাক নয়, এটা বাজারে কিনে এনেছে সুজনি শাকগুলো। মেয়ের জন্য দুধ রেডি হয়ে গেছে, এবার ওকে খাই দিই। ও এইখানে ঘুমাচ্ছে। ওকে যদি অন্ধকার একটু না করলে ঘুমাতে যায় না। দুধ খাওয়ানোর পরে ভিডিওটা দিচ্ছি। 2000 years later. দুধটা খেয়ে নিয়েছে, আর তার মধ্যে একটু দেখি যে অন্যদের রাখে না, আজকে হয়তো খেতে মন গেল না, সেজন্য রেখে দিয়েছে। আর বাচ্চাদিকে কোনো জিনিস জোর করে দিয়ে, কালকে রাতের যে পরোটা হয়েছিল না, এই যে পরোটা আর চা নিয়ে বসে পড়েছি। এটা দিয়ে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট। আর এখানে মা বললো আলুগুলো কেটে দিয়েছি, যেগুলো একটু সিদ্ধ করে নিতে। মা আর মুড়ি দিয়ে খাবে, সেজন্য আমি আলুগুলো সিদ্ধ করতে বসে দিয়েছি। ওদিকে ভাত ফুটছে। আমাদের এখানে গাছে কি সুন্দর বাবা, এই গাছগুলো সব অনেকটা করে কেটে দিয়েছে, কারণ এত পরিমাণ ঝোপঝাড় হয়ে গেছে। এধারে তো এত পরিমাণে হয়ে গেছিলো, সেই জন্য গাছগুলো বাবা সব কেটে দিয়েছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর দেখো এখানে একটা গোলাপ গাছে, ছোট্ট গোলাপ গাছটা কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটে আছে, তাই না? কি সুন্দর লাগছে দেখতে। আর গোলাপ ফুল না তুলতে গাছই বেশি ভালো লাগে, তুলতে অত ভালো লাগে না। যে কোনো ফুলই গাছই বেশি ভালো লাগে। দেখো এই টগরগুলো খুব ভালো লাগছে দেখতে। আমি যখন শ্বশুরবাড়ি যাব, এই টগরটা একটা, আর এই যে একটা টগর আছে না, এটা একটু এরকমই টাইপের। আর না না না, এই টগরটা, এটা আমি যখন নিয়ে যাবো শ্বশুরবাড়ি ওখানে গেলে। আর একটা ক্যারি পাতার গাছ এখানে হয়েছে, ছোট গাছ, ওইটাও নিয়ে যাবো শ্বশুরবাড়িতে লাগাবো। এই যে এই ছোট গাছটা, আর এর মা এইখানে আছে, ওই যে এইটা হলো বড় ঝামড়ি ঝুমড়ি কারি পাতা গাছটা। এটা মানে 12 মাস অনেক দিনই হয়ে আছে, কোনোদিনও দেখিনি এটা গাছটাকে ঝিমিয়ে যেতে। আর এই পেয়ারা গাছটার বাবাকে বলেছিলাম, বাবা বলছিল যে কেটে দেবো, কারণ এই পেয়ারা গাছটা শুধুমাত্র ছোটো ছোটো পেয়ারা হয়ে না পোকা হয়ে যাচ্ছে, জানি না গাছটা খুব একটা ভালো নয় হয়তো, যেমনি কেটে দিই। বাবা বলছে কেটে দেবো। আর আমাদের এইখানটাতে একটা বড় জাম গাছ ছিল, সেই জাম গাছটাতে প্রচুর জাম হতো, প্রচুর। ঝড় এলে সঙ্গে সঙ্গে মানে নিচে এক গাছা করে পেতে থাকতো, মানে বিয়ের মতো। এখানে ফ্রিজ থেকে মেয়ের জন্য দুধটা বার করে নিলাম, কারণ ওর জন্য সকালবেলা আমি রাত্রের দিকে দুধটা একটু করে ফ্রিজে রেখে দিই, কারণ আমাদের এখানে গয়লাতে একটু পরে মানে অনেক দেরিতে দুধ দেয়। আর এখানে সিটি পড়ে গেছে। আর এখানে আমার মেয়ের খাবারগুলো কোটা হয়ে গেছে। আর দেখো এখানে আমি শাক ধুতে বসে পড়েছি। এইটা সেই সুজনির শাকগুলো ধুতে বসে পড়েছি। মাকে বললাম, মায়ের হাতটা কেটে গেছে, সেই জন্য মাকে বললাম তাহলে আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। এই শাকগুলো ভালো করে কচকচিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ এরকম বালতিতে না ধুলে শাক বেশ ভালো, শাকের মধ্যে যে বালিগুলো থাকে না সেগুলো যায় না ভালো করে। সেজন্য কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে শাকগুলো তুলে নিয়ে ঝুড়িতে। শাক ধোয়া হয়ে গেছে, এবার মাকে আমি এটা দিয়ে দেবো। হ্যাঁ না, এটা কি মা কি বানাচ্ছি, এখানে আবার মাছ দিয়ে চলে গেছে। দেখো ডিমও দিয়েছে, আমার ডিম খেতে খুব ভালো লাগে। আর মাছ আমাদের ফ্রিজে আছে, তার সত্ত্বেও দিয়ে চলে গেছে। আসলে ওকে ফোন করে করে বলা হয় মাছ দেওয়ার জন্য, আমাদের একটা লোক আছে মাছ দেওয়ার জন্য, সে ফোন করলে মাছ দিয়ে চলে যায়। আর এখানে মা জেঠিমা গল্প করতে বসে গেছে, কি সিরিয়াস গল্প হচ্ছে কে জানে। যে কোনো জিনিস আমি প্রথমে ধুয়ে নিই, তারপর সাবুর উপরে দুধটা দিয়ে দিচ্ছি, কারণ একটুক্ষণ ভিজলে তারপরে দুধ সাবুগুলো একটু ফুলে উঠলে ওটা সিদ্ধ করতে বেশ সুবিধা হয়। দেখছি আমার মেয়ে নিজের ইচ্ছা উঠবে না, সেই জন্য ওকে আমি তুলতে যাচ্ছি। এবার দেখো কিভাবে ওঠে, অনেকটাই দেরি হয়ে গেছে। দেখো কিভাবে শুয়ে আছে, অতিরিক্ত গরম বলেও খালি গায়ে শুয়ে প্রত্যেক দিন। পুচু, ও পুচু, ওই গো পুচু গো, তুমি কি উঠবে না? ও পুচু, পুচু সোনা, ও পুচু, ও পুচু, তুমি উঠবে না? ওঠো। কটা বাজছে বাবা, খাবে না তুমি? উঠো ও সোনা, সোনা গো।
পুচু গুড মর্নিং। মর্নিং মর্নিং চুনু উঠ, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো শোনা, উঠে পড়ো উঠে পড়ো। এই না ব্রাশটা ধর, ব্রাশটা কর। আমি ঘুমাচ্ছিলাম, তুমি বাদ করছিলে, আমি সকাল থেকে উঠে গেলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি ব্রাশটা করো, কি করতে? ব্রাশটা করে না। ভালো করে বাজো আগে। এখানে যেহেতু পুচু অনেকটা দেরিতে উঠে গেছে, সেই জন্য আমি পুচুকে খাওয়াতে ব্যস্ত হয়ে গেছি, সেই জন্য আমার ব্রেকফাস্ট আর করা হচ্ছিল না। সেই জন্য মা মুড়ি মাখছিল, আমি তো তখন পরোটা খেয়েছিলাম, বলছিলাম যে খাবো না। সেই জন্য মা বললো না খাবি না কি, এতটা দেরি হয়ে গেছে, কিছু একটা খা। সেই জন্য একসঙ্গে মা মুড়ি মাখলো। মা বলছে তুই ওকে খাই দিচ্ছিস মানে আমি তোকে খাই দিচ্ছি, দাঁড়া। খেতে যে আমার গলায় আটকে গেছে, আমি বললাম দাঁড়া দাঁড়া তখন আর দিও না, গলায় আটকে গেছে জল। আমি মাথায় ঘোমটা নিয়ে আইসক্রিম আনতে ছুট। আইসক্রিম নিয়েছে, ওর কাছ থেকে আইসক্রিম নেবো আমরা। তারপর এখানে একটা প্যাক বানাতে বসে পড়েছি কফি, বেসন আর দুধ দিয়ে। আর এখানে মা বলছে কফি তো চা মানে কফি করে খাওয়া হয়, তুই এবার মুখেও মাখছিস সেটা। তোমরাই বলো কোনটা খেলে বেশি কার্যকারী, মুখে মাখলে না কম পেটে খেলে। এখানে আমার প্যাকটা মেখে নিয়ে আমি স্নানটা করে নিচ্ছি। তারপরে আমার দাদা এসেছিল এখানে, মানে মামা ঘরের ছোট দাদা, বড়দার জন্মদিন, সেই জন্য আমাদেরকে পায়েস দিয়ে গেল। ও ক্যামেরার সামনে আসতে চাইছিল না। তারপরে এখানে আমরা লাঞ্চটা কমপ্লিট করে মাছের ডিমের বড়া ভাজা, এখানে বাটা মাছের ঝোল আলু দিয়ে, আর এখানে পায়েসটা ছিল, আর সঙ্গে ছিল সেই ঝুড়ি ঝুড়ি ভাজা বড়াগুলো। তারপরে লাঞ্চটা কমপ্লিট করে নাও, লঙ্কাটা খেয়ে আমার মুখের রিয়াকশনটা দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থেকো। আর এইরকম ডেলি ব্লগ দেওয়ার আমি চেষ্টা করব। আর তোমরা সুস্থ থেকো, আমিও খুব ভালো থাকবো। পরের ব্লগের জন্য ওয়েট করো। টাটা।